লাভলি এবং গ্লসি বাবল শ্রিম্প রেসিপি নিয়ে এলাম আজ। এত যে ক্রিস্পি, আপনারা এটাকে বাইট করবেন আর রানু কুলিনারির কথা মনে করে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে বাবল শ্রিম্প বানাতে হবে। মিডিয়াম সাইজের শ্রিম্প নিয়ে ভালো করে ওয়াশ করে উপরের দিকে একটু কেটে একটু ম্যাশ করে নিয়েছি। দেখুন এভাবেই। এখন এটাকে সাইডে রেখে দিয়ে অন্য উপকরণে আমি চলে যাচ্ছি। একটি বলে 3 এগের হোয়াইট পার্টটা দিয়ে আধা কাপ কুকিং অয়েল, আধা চা চামচ সল্ট, 1 স্পুন ইস্ট এবং ব্ল্যাক পেপার, হাফ স্পুন বেকিং পাউডার, আধা কাপ ময়দা ফ্লাওয়ার এবং 3 স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা হুইস্ক দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা বানাতে হবে, কোনো লাম্পস থাকবে না। খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। সাথে আমি একটু থিক হয়ে গেছে, সেজন্য আমি আধা কাপ পানি আমি ইউজ করব এখানে। এটা প্রয়োজনীয়, যদি বেশি থিক হয়ে যায় একটু পানি মিশাতে হবে, আর যদি একটু লিকুইড হয়ে যায় তাহলে একটু ময়দা মিক্স করে দিলেই হবে। আর এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, অনেকক্ষণ মিক্স করতে হবে। ঠিক এইভাবেই ঘনত্বটা হতে হবে, এইভাবেই থিকনেসটা হতে হবে, এক্স্যাক্টলি লাইক দিস। এখন আমি আলাদা পাত্রে শ্রিম্পগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডিপ করে এক এক করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর হয়ে বাবল হয়ে উঠেছে, দেখুন খুব সুন্দর লাগছে। আমি এই শ্রিম্প যখন ভাজি আমার খুব আনন্দ লাগে যখন বাবল হয়ে ভেসে ওঠে। আপনারও ভালো লাগবে আপনি যখন এই শ্রিম্পগুলোকে ভেজে আপনার টেবিলে দেবেন এবং আপনার গেস্ট এবং আপনার পরিবারের সবাই যখন খাবে আপনারও খুব আনন্দ লাগবে। আপনারাও ট্রাই করে দেখুন আপনার ঘরে। খুব সুন্দর করে দেখুন সবগুলো কত ফুলে ফেপে উঠেছে। আমি শ্রিম্পগুলোকে যখন ম্যারিনেট করেছি একটু সল্ট এবং একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সাইড করে। দেখুন কি সুন্দর করে ফুলছে। এখন সবগুলো যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে আমি সবগুলোকে এক এক করে নামিয়ে ফেলব। খুব সুন্দর লাগছে। আর আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এবং কমেন্টস করতে চান আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো আমার পড়তে ভালো লাগে এবং আপনাদের ভালো মন্দ কমেন্টসগুলো আমার খুব উৎসাহ যোগায়। সবাই ভালো থাকুন।